কানাডায় অফশোর ব্যাংকিং সেবা চালু করলো সিটি ব্যাংক বাংলাদেশ। 21শে জুন সন্ধ্যায় টরন্টোর সিনেমন ব্যানকুয়েট হলে এর আনুষ্ঠানিকতা হলো। এই অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, এই ব্যাংকের মাধ্যমে লেনদেন হওয়া অর্থের উৎস জানতে চাইবে না কেউই। একই সঙ্গে কানাডার বর্তমান বাজারের অন্যান্য ব্যাংকের চেয়ে ইন্টারেস্ট রেট বেশি থাকবে বলে জানান ব্যাংকটির কর্মকর্তারা। Non-performing loan ratio, which is another issue rating, it reflects 0.3 as of yesterday. আপনার যদি কারোর সাথে যাবেন, আপনি বলতে চেয়েছেন অর্থাৎ আমাদের লিখিত কভারেজ রেশিও 638 বলেছি। This is the biggest pride I can ever have. প্রযুক্তি মন্ত্রণালয় it was profit was global classifications. Right now as I'm talking, this is actually like এই বছর একটা ট্রান্সফার ব্যাংক টোটাল ট্রানজাকশন ভলিউম ছিল 64,000 ফাইন্যান্স এশিয়া বেস্ট ব্যাংক বেস্ট অনলাইন মানে আপনার গোনা এবিবি অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বাংলাদেশ যারা শীর্ষ 300 ব্যাংক ওয়েবসাইটে যাই আমরা 42 ইয়ার্স ধরে এখানে অ্যাওয়ার্ডস এর উইনার and to big it's an IFC's bank in the sense that single largest shareholding World Bank IFC. There is huge amount of compliance processes we follow. We are Moody's rated 5-6 banker ekta bank. We are a good bank. We are trying our best to be world class, global class. আপনাদের টাকা আমাদের কাছে সুরক্ষিত। Simply visit www.citibankplc.com, the website, and open your OBU account and start sending, by $5,000 দিয়ে করে 3 মাস মেয়াদ সবচেয়ে কম মেয়াদ start investing start anyway. So with that background আমি প্রশ্নটা করতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে আসলে মার্কেট সেগমেন্টেশন যে সেগমেন্টটা আপনি কানাডায় দিচ্ছেন, এই সেগমেন্টে বাংলাদেশি কমিউনিটি যারা আমরা এখানে পার্টনারশিপ করছি, আমাদের এই সেগমেন্টেশনটা আসলে কতটা জাস্টিফাই করছে? আমি একটু পলিসি লেভেলে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে দুই ধরনের আসলে বাংলাদেশে আমরা এখানে বসবাস করছি। একটা হচ্ছে যারা এভারেজ কাজ করছি, আর একটা বিজনেস কমিউনিটি, অ্যাফ্লুয়েন্ট কমিউনিটি এখানে কাজ করছে, রাইট? কিন্তু যে বাংলাদেশে ফরেন কারেন্সি যে রেমিটেন্সটা হয় সেটা দেখা যায় আসলে মিডল ইস্ট থেকে বেশি আছে। নর্থ আমেরিকান বা এই ধরনের কান্ট্রিগুলো থেকে কিন্তু রেমিটেন্স যায় না। টু বি অনেস্ট, রেমিটেন্স বাংলাদেশ থেকে আসে। সো ইন দ্যাট পার্সপেক্টিভ আমার প্রশ্ন হচ্ছে যে এই নর্থ আমেরিকান কমিউনিটিকে টার্গেট করে একটা মার্কেট সেপারেশন করে সেখানে অফশোর ব্যাংকিংকে প্রমোট করা, এটা কেন? মানে ওয়াই দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড? আমি একটা কথা বলতেছি, ঠিক সিম্পল কোয়েশ্চেন। আসলে দেখেন দুটো ক্লাস যারা টিপিক্যালি রেমিটেন্স করে মাসে মাসে বাহরাইনের রাস্তায় কষ্ট করে বাহরাইনের মলে করে, তারা রেমিটেন্স করবে। তাদের যে রেমিটেন্স আছে তাদের রেমিটেন্স এক্সচেঞ্জ হতে যাবে, ওটা পাঠিয়ে দেবে দেশে। ইট ইজ এ রেমিটেন্স। কি হচ্ছে? ওটা ফরেন এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। ডলার পাঠাচ্ছেন, ওটা এক্সচেঞ্জ হচ্ছে, বিনিময় হয়ে টাকা হয়ে যাচ্ছে, ভাঙানো হয়ে যাচ্ছে। ইট ইজ এফএক্স। দিস ইজ নট এফএক্স, দিস ইজ ডিপোজিট। সো দিস ইজ ফর ডিপোজিটার ক্লাস, যারা কানাডা, আমেরিকা, মেক্সিকো, জাপান, এনি বাংলাদেশি, এনি বিদেশি, এনিওয়্যার। আমাদের দায়িত্ব এই 200 মানুষ কি আবার কিছুই কভার করা যায় তা তো না। এই ওয়ার্ড অফ মাউথে স্প্রেড করা। আপনি 5 জনকে বলবেন, এই ছড়াবে। আজ থেকে 1 বছর পরে আপনি আমাকে ফোন দিয়ে কত টোটাল ওবিইউতে ব্যালেন্স হয়েছে। বাংলাদেশ উইল রিচ a few billion dollars within a year in OBU fixed deposit. এই ক্লাসটা ইজ নট রেমিটার ক্লাস। আপনারা যারা এখানে এসছেন, ইউ আর নট, আমাদের ব্যাংকিং টার্মস যাদেরকে রেমিটার বলি তারা না। বাংলাদেশ থেকে প্রচুর ডলার কানাডা এসছে। কানাডায় বেগম পাড়াও আছে, আরো কত পাড়াও আছে। আমাদের তো মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাটাই ছিল যে বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে গেছে তাদেরকেও তোমরা উদ্বুদ্ধ করো। আমি ওনাকে কোট করে বলছি, ওই ডলার একটা বড় অংশ দেশে ফিরুক। দেশ থেকে নিয়ে গেছে, দেশে নিয়ে গেছে, দেশ থেকে ফেরত আনুক, দেশে আনুক, তোমরা ভালো ইন্টারেস্ট রেট দাও। সো ওইটা একটা টার্গেট সেগমেন্ট, যারা বাংলাদেশ থেকে টাকা এখানে নিয়ে এসছে, নিয়ে এসে আরবিসিতে হয় ঢোকাচ্ছে, ওখানে 3%, 4% পাচ্ছে, ট্যাক্স দিচ্ছে, কিংবা আপনার ক্যাশ ডলার কোথাও রেখে দিচ্ছে, রিস্ক নিয়ে যাচ্ছে, সোজা একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ওবিইউতে ট্রান্সফার করে দেবে। সো প্লিজ ডোন্ট গেট কনফিউজড উইথ রেমিটার ক্লাস। এগেইন বলছি, এটা ব্যাংকারদের সংখ্যা।
This product is not for Malaysia, Kuala Lumpur remitter. This product is for you who is working at say TD Bank here or a businessman here, where some money lying, disposable একটা ইনকাম আছে, আপনি অফশোরে রেখে দিলেন 3 মাসের জন্য, 3 মাস মেয়াদে চালাতে থাকলেন, আয় করতে থাকলেন। আমার দেশের উপকার হলো, আপনারও বেটার একটা ইনভেস্টমেন্টের একটা জায়গাও পেলেন। এই সো যদি সেগমেন্টেশন বলেন এটাই, দ্যাটস হাউ উই লুক এট ইট। And I'm very proud to tell you that, and the reason why I'm telling you all of this is so that you have confidence on the fact that this is your bank in Bangladesh who's been able to achieve all of this. আজকে যতগুলো অ্যাচিভমেন্টের কথা আপনাদের কাছে আরিফিন তুলে ধরেছে, বলার উদ্দেশ্যটাই কিন্তু এটাই হচ্ছে যে আমরা যে গ্লোবাল ব্যাংকের একটা পরিধিতে যাওয়ার চেষ্টা করছি, যে যাত্রাতে যাচ্ছি, সেই যাত্রার অ্যাচিভমেন্টসগুলো আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ইউ টু অ্যাকনলেজ, এবং আপনাদেরকে সেই আস্থাটা দেওয়ার জন্যই আজকে আপনাদের কাছে এতগুলো কথা হয়তো তুলে ধরেছে আরিফিন। Arifin had mentioned at citibankplc.com, and please open your account, endorse your Bangladesh, support your Bangladesh. We are there. We are going to take Bangladesh from a financial institution perspective. Our support, our commitment to the society and to our businesses and to all our clients will always be there. We will always try to take Bangladesh from being a financial institution to a different level. তবে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ সরকারের এখানে একটা স্টেক আছে, সেটা হলো যে আপনাদেরকে উদ্বুদ্ধ করা, যে আপনাদের যে আমি জানি many of you are very rich, very wealthy, you have lot of savings, so আপনারা সেই সেভিংস বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে নিয়ে যাবেন, যেটা it would be a win-win proposition both for you and for Bangladesh, because you can get good returns of your deposits or investment, whatever you say. Bangladesh উপকৃত হবে, যেমন MD is there any hope, or is there any possibility to open a offshore banking branch or exchange house in Canada? We are exploring. Actually, offshore banking branch বলে কোনো branch আলাদা করে হয় না, and বাংলাদেশে এখন যে পরিমাণ ডায়াসপোরার সাইজ, অ্যাকচুয়ালি আমাদের সাথে এখানে ব্যাংক এশিয়ার অনারেবল ডিরেক্টর ইজ অলসো প্রেজেন্ট। আমার খুব প্রিয় মানুষ আশরাফ ভাই, তার সাথেও আগেও কথা হচ্ছিল। As our Vice Chairman said, Citibank is already there in Malaysia with 15 branches. We are there in Hong Kong. Now offshore banking virtually শুরু করলাম। আমরা কানাডাতে 3টা ব্যাংক রেমিটেন্স কোম্পানি খুলেও বন্ধ করেছি। So we need to explore. I am being kind of requested by many quarters. I have been here for last 7 days. যে কানাডার কিছু একটা রেমিটেন্স কোম্পানি বা কোনো লিমিটেড লাইসেন্সের ব্যাংক খোলার টাইম এসছে। So we can only say that we are exploring. Seriously, we are exploring Canada, USA. বাফেলোতে প্রায় 80,000-60,000 বাংলাদেশি, 80,000। সো এগুলি তো মাথায় রাখতে হবে অ্যাজ কমার্শিয়াল ব্যাংকার। সো উত্তরটা এটাই যে প্রবাবলি ইয়েস, বাট I have been requested by the Honorable Governor and CEO of Citibank. আমি বরাবর আগের মতোই আপনার সঙ্গে আসি ডাটা স্পেসে, যে কোনো কোয়েশ্চেন করতে এবং আনসার করতে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড, একটা প্রোডাক্টের ফিচার সম্পর্কে আমি জানবো। অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিটের এগেইনস্টে দ্য বেস্ট কার্ড ইন দ্য মার্কেট অফ বাংলাদেশ, দ্য MX কার্ড। MX কার্ড কি আপনারা নিতে পারবো কিনা? আর ইউ অফারিং MX ক্রেডিট কার্ড? নো, দ্য আনসার ইজ আপনারা অফশোর ব্যাংক আর অনশোর ব্যাংক মিলাই ফেলবেন না। এটা অফশোরে, জিনিসটা বাংলাদেশে ঢুকেই নেই। এটার এগেইনস্ট ইউ ক্যানট টেক এনি ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড আর এনিথিং। আমার কোশ্চেনটা হচ্ছে আমাদের এখানে না অল ওভার দ্য ওয়ার্ল্ড খুব বেশি স্ক্যাম হচ্ছে। সারাক্ষণই আমরা বিভিন্ন মেসেজ পাই বা ইমেলে কোনো লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। তো এখানে আমরা একটা প্রোটেকশন দিচ্ছি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আমি কালকে অ্যাকাউন্ট করলাম, নর্থ কোরিয়া থেকে পরশু দিন আমার টাকাটা উইথড্র করে নিয়ে গেল মানে ফ্রড করে। তো ফ্রড প্রোটেকশনের জন্য
কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা অন্য কিছু আছে কিনা? এটা আসলে IT related questions. I can only tell you that we are the largest internet bank in the country among the commercial banks, or one of the largest. City Touch is very popular. ওইটার উপরে রাইট করে সিটি ব্যাংক আগাচ্ছে। আজ পর্যন্ত 1 পয়সার একটা ফ্রড হয়নি সিটি টাচে। যেটা আমরা দেখেছি যে ওইখানে বন্ডের এগেইনস্টে আমরা একটা সময় পরবর্তীতে এটা এখন আছে যে কাজটি করেছে আপনারা অফশোর ব্যাংকিং করবে বা করছেন, তাদের রেগুলেটরি কমপ্লায়েন্সে আপনাদের কি কোনো লাইবিলিটিস আছে? Right now, as I'm talking, this is actually like এই বছর একটা ট্রান্সফার ব্যাংক টোটাল ট্রানজাকশন ভলিউম ছিল 64,000 ফাইন্যান্স এশিয়ায় বেস্ট ব্যাংক বেস্ট অনলাইন মানে আপনার কোন আছে এবিবি অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বাংলাদেশ যারা শীর্ষ 300 ব্যাংক ওয়েবসাইটে যাই আমরা 42 ইয়ার্স ধরে এখানে অ্যাওয়ার্ডস এর না অ্যান্ড টু মেক দ্য প্রিন্সিপিসি কেমন ব্যাংকের গ্রোথ কি রেট শীর্ষ সাস্টেনেবল ব্যাংক রেটিং পেয়েছে যার অর্ধেকটাই আসে ফারুক হোসাইনকে তিনি তার বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারের বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। Citibank PLC is an affluent city where many দৃষ্টি আকর্ষণ করতে তাদের মাইক আমাদের আপনাদের কাছে পৌঁছে যাবে। দেশে যেতে পারে ইফ ইউ গিভ মি দ্য ইনস্ট্রাকশন। আমি বুঝতে পারলাম ভাইকেই বলতে হবে যদি বিদেশ পাঠাতে চেঞ্জ করে ফেলে টোটালি আপ টু দ্যাট পারসন। থ্যাংক ইউ। ইজ ইনশিওর আমাদেরও একটা রাশিয়ান এন্টিটি খুলতে গেলে 4 বার চিন্তা করবো স্যাংশন লিস্ট চেক। আচ্ছা আপনি যেটা বললেন যে সিটি ব্যাংক বসে আছে দেন আই বি ফাইন। আমরা ওইটুকুই চেক করছি এসডিএন লিস্ট, ওই যে সাসপিশিয়াস আপনার টেররিস্ট কিছু কিছু আছে না আপনার কথা হচ্ছে বিকজ আই এম নট দ্য মরাল পুলিশ নাইদার অফ এথিক্যাল পুলিশ, আই এম ব্যাংকার। ওকে থ্যাংক ইউ। ওকে কবির প্রাণের কথা শুনে পায় মুখরতা জেগে ওঠে শিল্পীর মন, ভেসে ওঠে স্বাধীনতা ঘোচায় সকল ব্যথা, ভেসে আমরা জানি যে স্কুলে আমাদের আসলে মন খুশি উর্বশী সেই রাতে শুনছিল গাচ্ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে, মন খুশি উর্বশী সেই রাতে শুনছিল গাচ্ছিল এই প্রাণে, সেই রাতে দর্শক চলুন ঘুরে আসি কানাডা থেকে বাংলাদেশে। বাংলাদেশে এই মুহূর্তের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা সহকর্মী আহমেদ সুলতানের কাছ থেকে জেনে নেই। রুমা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা ক্লাইমেট চ্যানেলের এই মুহূর্তে বাংলাদেশের এই খবর দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুলতান আহমেদ, আমি এই মুহূর্তে ঢাকায় রয়েছি এবং আপনি জানেন যে পুরো বাংলাদেশ এখন আসলে একটি বিষয় নিয়ে কাঁপছে, সেটি হচ্ছে একটি ছাগল কাণ্ড। যেই ছাগল কাণ্ডে এনবিআর এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ এনবিআর এর মেম্বার বা